এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব গতকালকে রাত্রে থেকে সোশ্যাল মিডিয়াতে তার পদত্যাগের একটি খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মূলধারার গণমাধ্যমে আমরা দেখতে পাই এবং সকালে আবার যখন সেটি দেখি সেখানে হান্নান মাসুদ সাহেব তিনি বলেছেন তিনি পদত্যাগ করেনি এবং আরো অনেকেই সেটার স্ট্যাটাস দিয়েছে যে এটি আসলে গুজব। তো নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব এনসিপির একজন উদ্ভট চরিত্রের তিনি নাগরিক পার্টিতে রয়েছেন এবং তিনি সহসাই জামাত, বিএনপি এবং অন্যান্য দল নিজেদের এবং নির্বাচন কমিশন সহ বিভিন্ন বিষয়ে তিনি কথা বলে থাকেন এবং তার কথা সোশ্যাল মিডিয়াতে আসে এবং মানুষ এটি আলোচনা সমালোচনা করেন এবং তিনি সবসময় চান যে তিনি সমালোচনায় থাকেন এবং প্রত্যেকটি বড় রাজনৈতিক দলের মধ্যে কেউ না কেউ একটি এই দায়িত্বটি নিয়ে থাকেন। তবে মানুষ ধারণা করে সোশ্যাল মিডিয়াতে যারা ব্যবহার করেন তারা ধারণা করেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব হয়তোবা তাদেরই একজন। যেমন আওয়ামী লীগে ওবায়দুল কাদের হাসান মাহমুদ সাহেবকে নিয়ে মানুষ টোল করত, তেমনি করে নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব সেই জায়গাটা অবশ্য তিনি ধরে রেখেছেন। তো যাই হোক, মূল পয়েন্টে আসি যে তার এই যে গুজবটি ছড়ানো হলো এবং মূলধারার গণমাধ্যমে আসলো এবং তিনি যে কথাগুলো বলেছেন যে তিনি এখনই বলছেন যে বিএনপি 50 থেকে 100 আসনের বেশি পাবেন না, এর বেশি যাবে না এবং জামাতকে নিয়ে তিনি বলেছেন তারা 100 আসনের তাদের ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং তাদের যে রাজনৈতিক সহকর্মীরা রয়েছেন তারা বিভিন্নভাবে জামাতকে হেয় করার হীন চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং গত এক বছরে যেটা আমরা দেখতে পাইনি, হঠাৎ করে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে অথবা জুলাই সনদের স্বাক্ষর নিয়ে জামাতের সাথে তাদের সম্পর্কে টানাপোড়া হয়, তারপরে কিন্তু জামাত এবং এনসিপির একটি বিরূপ সম্পর্ক তৈরি এবং তখনই আলোচনায় আসেন এবং প্রত্যেকটি কর্মী প্রত্যেকটি নেতা কিন্তু জামাতকে নিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়েছেন। আমরা সেদিকে যাচ্ছি না। এখন আমার প্রশ্ন হলো, যদি নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব যদি জেনেই থাকেন যে ক্ষমতায় কারা যাবেন এবং সার্জিস আলম সাহেব বলেছেন আমরাই ঠিক করব কারা ক্ষমতায় যাবেন এবং নাসিরুদ্দিন সাহেব জানেন যে জামাত ক্ষমতায় যাবেন না, বিএনপি 100 আসনের বেশি পাবে না, 50 থেকে 100 সর্বোচ্চ যেতে পারে এবং বাকি যে আসনগুলো থাকে অর্থাৎ 200 আসন কারা পাবে সেটা যদি তিনি এখন বলেই দিতে পারেন তাহলে তো আমাদের এত টাকা খরচ করে নির্বাচন করার কোনো প্রয়োজন নেই। তার কথা মতো ধরেই নেওয়া যায় যে কে কারা ক্ষমতায় আসবেন। যদি তারা বলে দেয় যে তারাই ক্ষমতায় আসবেন তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেওয়া, এই অযথা এত টাকা খরচ করে আমাদের ইলেকশন করা এবং হানাহানি মারামারি কাটাকাটি যখন এই তফসিলটা ঘোষণা করা হবে তারপরে শুরু হবে। যে এই নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব জামাত বলেছেন যে আলোচনায় থাকার জন্য, যেহেতু এনসিপিকে এখন কেউই বেশি একটি পাত্তা দিচ্ছেন না বা তারা আলোচনায় থাকার জন্য, যেহেতু জামাত তাদের কোনো আলোচনা বা সমালোচনা করছে না, সে কারণে হতে পারে যে এনসিপি হঠাৎ করে জামাতের বিরুদ্ধে বা জামাতের বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলছেন। এটা কিন্তু জামাত বলেছেন এবং জামাতের আবে একটি বক্তব্যে তিনি তারা ক্লিয়ার করেছেন এবং সেক্রেটারি সাহেব একটু উত্তেজিত হয়ে কথা বলছেন এবং অন্যান্য নেতারা কিন্তু তাদের উপরে আহ, তেমন একটি ভালো একটি বিরূপ আচরণ করেছেন এবং তাদেরকে নিয়ে তারা আলোচনা করতে চাচ্ছেন, কেউ করতে চাচ্ছেন না এবং তাদেরকে যে ছোট দল হিসেবে অর্থাৎ তাদের যে শুরু দল প্রতিষ্ঠাকালীন যে সময় সেটা খুবই অল্প সময়, সেজন্য তাদেরকে ছোট দল হিসেবে সবাই আখ্যায়িত করে কিন্তু তারা সেটা মানতে নারাজ। তারা নিজেদেরকে বড় দল হিসেবে, হান্নান মাসুদ সাহেব আজকে বলেছেন তারা জামাত বিএনপির পরে তৃতীয় স্থানে রয়েছেন, অর্থাৎ দ্বিতীয় অথবা বিএনপি অথবা আওয়ামী লীগ প্রথম এবং দ্বিতীয় এবং এনসিপি তৃতীয় স্থানে, জামাতকে তারা হয়তো বা ইন্ডিকেট করেনি অথবা বর্তমানে যারা রয়েছেন তাদের মধ্যে তারা 3 নাম্বার এমনটি বোঝা যাচ্ছে এবং কাদেরকে তিনি ইঙ্গিত করেনি কিন্তু তারা 3 নম্বর পজিশনে রয়েছেন। সেক্ষেত্রে যদি 3 নম্বর পজিশন হয়, বিএনপি যদি 100 আসন পায়, জামাত যদি দ্বিতীয় স্থানে হয়, সে 50টা পায়, তাহলে 150 আসন আর বাকি কিন্তু 150 থাকে। তাহলে তৃতীয় স্থান যারা পাবেন তারা কি 150 আসন পাবেন অথবা অন্যান্য যারা তাদের যে শরিক দলগুলো রয়েছে, অন্যান্য ছোট দল রয়েছে, তারা 2-1টি করে পেলেও সেটি কত বড় হতে পারে, এই পজিশন থেকে তারা আলোচনা করে যাচ্ছেন এবং এনসিপি সবসময় চাচ্ছেন যে আলোচনায় থাকার জন্য এবং সেটি আমরা লক্ষ্য করতে পারছি যে এনসিপির যারা সদস্য রয়েছেন যেমন সার্জিস আলম বা কোনো কিছুর বিষয়ে তিনি একটি হুঙ্কার ছাড়েন এবং হাসনাত আবদুল্লাহ সাহেব তিনি স্বাবলম্বীভাবে তিনি কথাবার্তা বলেন এবং নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব তিনি রয়েছেন, তিনি সবসময় তার কথার বাচন ভঙ্গি অন্যরকম। এটা নিয়ে কিন্তু মানুষ বেশ সমালোচনা করেন। বিশেষ করে আমরা দেখি যে টক শোতে সাংবাদিক মাসুদ কামাল সাহেব নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব কি বলেছেন তিনি খুব গুরুত্ব দেন এবং সেটা অনেক সময় আমরা দেখেছি যে তিনি টক শোতে আলোচনা করেন বা তার ইউটিউব চ্যানেলেও আলোচনা করেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব এটা বলেছেন, সেটা কিন্তু তার কাছে মানে এনসিপির মুখ্য সমন্বয়ক এবং এনসিপির যারা আহ্বায়ক রয়েছেন
তাদের না, তাদের কথা তিনি কিন্তু আলোচনা করেননি। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব কোনো কিছু বললে সেটা কিন্তু তিনি খুব গুরুত্ব দেন এবং অন্যান্য অনেকেই আছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব এটা বলেছেন। কিন্তু বড়, বড় রাজনৈতিক দলগুলো তাকে নিয়ে তো একটু মাতামাতি না করলে অন্যান্য লোকজন করে। এখন নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব এই যে একটি অবস্থা এবং এনসিপির যে বর্তমান পরিস্থিতি এবং আজকে শাহবাগে যে ঘটনা ঘটেছে, ২ দলের মধ্যে হাতাহাতি হয়েছে বা ২ পক্ষের মধ্যে হয়েছে বা যেটাই হয়েছে, হয়েছে এবং তারা তাদের বাকচাষে এই ইউনিভার্সিটিগুলো হারার পরে আবার নতুন করে ছাত্রশক্তি নামে আত্মপ্রকাশ করেছেন এবং তারা যে প্রত্যেকটি রাজনৈতিক বড় দলের যে ছাত্র সংগঠন রয়েছেন, তাদের ছাত্র সংগঠনকে তারা অ্যাক্টিভ করার জন্য তারা সামনে নির্বাচনকে ঘিরে করতে পারেন এবং সামনে যে নির্বাচন সেটাকে তারা কিভাবে করবেন বা নিজেরা করবেন, জোট করবেন কিনা, এইসব বিষয় নানা বিষয় নিয়ে কিন্তু একটি জটিলতা তৈরি হয়েছে এবং ছাত্র উপদেষ্টার মধ্যে দুই দিকে টানাটানি করছেন এবং এটা শোনা যাচ্ছে এবং এই ছাত্র উপদেষ্টার দুইজনের কারণেই হয়তো বা এনসিপির মধ্যে ভাঙনের একটি সংখ্যা তৈরি হতে পারে সামনে নির্বাচনকে কেন্দ্র করে এবং নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব সর্বশেষ সেটি ক্লিয়ার করেছেন যে তিনি আগামী সরকার গঠন করা পর্যন্ত এনসিপিতেই থাকবেন, তারপরে হয়তো কি করবেন সেটা তিনি ক্লিয়ার করেননি। তবে এখন হয়তো বা এনসিপির মধ্যে ভাঙন না হলেও তাদের যে জোট করার বিষয় নিয়ে তাদের একটি গ্রুপ বিএনপির সাথে জোট করার জন্য তারা চাচ্ছেন, একটি গ্রুপ চাচ্ছেন না তারা এককভাবে নির্বাচন করতে, একটি গ্রুপ চাচ্ছেন যে তাদের যে ছোট ছোট আরো কিছু রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে ঐক্য করার জন্য এবং তারপরে পার্টিসিপেট করার জন্য এবং একটি হয়তো গ্রুপ চাচ্ছে জামাতের সাথে, এইরকম একটি টানা পূরণের মধ্যে তাদের রয়েছেন এবং তারা এখন পর্যন্ত স্টিল রয়েছেন যে তারা জুলাই সনদ বাস্তবায়ন অর্থাৎ জুলাই সনদের আইনি ভিত্তির পরে তারা ইলেকশন করবেন। তো সবকিছু মিলিয়ে রাজনৈতিক যে বর্তমান যে অবস্থা এবং নাসিরুদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে এনসিপিতে যারা রয়েছেন দায়িত্বে রয়েছেন তারা সবাই জামাতকে নিয়ে আলোচনা করছেন, নির্বাচন কমিশনকে নিয়ে আলোচনা করছেন এবং ডিসি, এসপি তারা জামাত বিএনপি ভাগাভাগি করেছেন। এই বিভিন্ন বিষয় নিয়ে তারা কিন্তু একটু আতঙ্কে রয়েছেন বা এই বিষয়গুলো নিয়ে তারা খুব নারাজ রয়েছেন সরকারের উপর এবং সরকার যে প্রকার বিহেভ করা অর্থাৎ নির্বাচনকে কেন্দ্র করে বা তাদের উপরে প্রথম দিকে যে ধরনের সম্পর্ক সরকারের সাথে ছিল এখন হয়তো বা সেটা কিছুটা এলোমেলো হয়ে যাচ্ছেন এবং কিছু উপদেষ্টার কারণেও হতে পারে যে উপদেষ্টাদের মধ্যে কয়েকটি গ্রুপ হয়ে যাচ্ছেন এবং কেউ এনসিপির দিকে, কেউ জামাতের দিকে, কেউ বিএনপির দিকে, এইরকম অবস্থা এবং উপদেষ্টাদের মধ্যে যখন দলীয় স্বার্থচাচিত করার জন্য যখন তারা এই দলীয় স্বার্থ হাসিলের জন্য যখন এই উপদেষ্টারা কাজ করেন তখন কিন্তু এটা নিয়ে কিন্তু আলোচনা চলছে এবং এটা নিয়ে কিন্তু বিএনপি জামাত সহ জামাত বিএনপি চাচ্ছেন যে ছাত্র দুজন উপদেষ্টা রয়েছেন তাদেরকে যেন নির্বাচনের আগে পদত্যাগ করানো হয় বা তাদেরকে বাইরে রাখা হয় এবং জামাত চাচ্ছেন বিএনপি পন্থী যারা রয়েছে তাদেরকে বাইরে রাখে, এইরকম করে কিন্তু প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন কমিশনের বিভিন্ন বা এবং উপদেষ্টাদের নিয়ে নির্বাচন কমিশনের কিছু বিষয় নিয়ে তারা কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন এবং তাদের এটি করারই কথা কারণে উপদেষ্টাদের কাজ ছিল তাদের নিরপেক্ষভাবে বানানো হয়েছে এবং তারা নিরপেক্ষভাবে কাজ করবেন কিন্তু তারা কোনো দলের পক্ষে কাজ করবেন না, কিন্তু এখন তারা সেটি করছেন যেটা আমরা বিগত সময় দেখেছি যে উপদেষ্টাদের ভেতর থেকে এই নির্বাচনকে ম্যানিপুলেট করার সম্ভাবনা রয়েছে। সেজন্য কিন্তু জামাত এবং বিএনপি উভয় পক্ষই কিন্তু তাদের উপদেষ্টার কাছে অভিযোগ করেছেন যে এই ধরনের যে দলকানা অর্থাৎ দলের হয়ে যারা কাজ করেন তাদেরকে যেন সরিয়ে দেওয়া হয়। তো এখন এনসিপির বর্তমান যে পরিস্থিতি তাদের দলের মধ্যে যদি নির্বাচনের আগে কোনো বিভাজন তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু বড় একটি বিপদ হবে এবং দল কতটুকু রান করতে পারবে বা দল আদৌ থাকবে কিনা বা দল শেষ পর্যন্ত কতটুকু যেতে পারবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছেন এবং তাদের যে কথাবার্তা বা কর্মকাণ্ড নিয়ে কিন্তু মানুষ কিছুটা হলেও বিরক্ত বোধ করছেন। প্রথম দিকে তাদের যে সমর্থন ছিল বা মানুষ সমর্থন করতো সেটা কিন্তু এখন অনেকটাই ছোট হয়ে আসছে কারণ তাদের কিছু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু তাদের কিছু কর্মকাণ্ডের কারণে হয়তো বা হতে পারে এবং জুলাই শহীদদের নিয়ে তারা কাজ করছেন এবং জুলাই শহীদদেরকে তারা যেভাবে তারা চাচ্ছেন যে তাদের যে একটি মর্যাদা দেওয়া হোক অথবা তাদের আবাসন অর্থাৎ তাদেরকে পুনর্বাসনের ক্ষেত্রে সরকার কি ধরনের পদক্ষেপ নেয় সেটা নিয়েও কিন্তু তারা কথা বলছেন এবং তারা চাচ্ছেন যে এই পুনর্বাসনটা যেন তাড়াতাড়ি হয় আবার সরকার একটু ভালো পজিশন করেন বা তাদের খোঁজ খবর নেওয়া যারা আহত রয়েছেন তাদের যদি চিকিৎসা ব্যবস্থাটা করা হয় সবকিছু বিষয় নিয়ে তারা হয়তো জুলাই সনদে স্বাক্ষর করেন এবং নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব নির্বাচন এবং বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেন এবং তার কথাগুলো নিয়ে মানুষ হয়তো বা টল করেন অথবা অনেকেই সেটা নিয়ে আলোচনা সমালোচনা করেন। এখন কথা হলো যে যদি তিনি জেনে থাকেন যে নির্বাচনটা আসলে কোন দল জিতবে অথবা কারা ক্ষমতায় যাচ্ছেন তাহলে তার থেকে জেনে নেওয়া উচিত এবং নির্বাচনে যে ব্যয়ভার হবে বা নির্বাচন করার যে প্রক্রিয়া নির্বাচন করতে বাংলাদেশে এখন যে টাকা পয়সা খরচ হবে সেটা
কতটুকু অর্থনৈতিকভাবে রয়েছে বা অর্থনৈতিকভাবে বাংলাদেশে আসলে কতটুকু করতে পারবে, সবকিছু নিয়ে কিন্তু একটি আলোচনা রয়েছে। এবং নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব যেহেতু তিনি আগে থেকেই জানেন, তার আসলে এটি ঘোষণা দেওয়া উচিত আসলে সরকার কারা গঠন করবে, তাহলে হয়তো একটু সুবিধা হবে। মানুষ তাহলে ভোট দিতে যারা আগ্রহ প্রকাশ করছে বা ভোট দিতে অনাগ্রহ করছে, হয়তো তারা আরো আগ্রহ প্রকাশ করবেন। এবং গণভোট নিয়েও কিন্তু নির্বাচন, গণভোট আগে হবে না, পিআর পদ্ধতি, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, এইগুলো নিয়ে কিন্তু আলোচনা চলছে। এবং সেটা প্রধান উপদেষ্টা কতটুকু কি করেন এবং তিনি সংস্কারের বিষয়ে এখনো নিয়ে প্রকাশ করেছেন, সেটা নিয়ে কিন্তু এনসিপির মধ্যে ক্ষোভ রয়েছেন। তাহলে এই 10 মাস বা 1 বছর কেন তিনি এই সংস্কার কমিশন করে এত টাকা খরচ করে কেন কমিশন গঠন করা হলো, এই সব বিষয় এবং সব সংস্কার যদি এই সংসদে ছেড়ে দেওয়া হয়, সেটি আসলে পরবর্তী সরকার কতটুকু মানবেন, সেটা নিয়ে কিন্তু এনসিপির মধ্যে ক্ষোভ রয়েছে। এবং নোট অফ ডিসেন্ট বিএনপি যেটা দিয়ে রেখেছেন, সেটা নিয়েও কিন্তু এনসিপির ক্ষোভ রয়েছে যে যদি নোট অফ ডিসেন্ট দিয়ে থাকে, তারা তো সংসদে গিয়ে বলবে আমরা এটির বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট দিয়েছি, এখন এগুলো আমরা করব না। এবং বিএনপি করবে না, এটা কিন্তু সবাই বিশ্বাস করে এবং তারাও বিশ্বাস করে এবং সবাই জানে যে এটি করবে না। তারা নোট অফ ডিসেন্ট ছাড়াও যেগুলো রয়েছেন সেগুলোর ব্যাপারেও তারা কিন্তু করবেন কিনা সেটা বাস্তবায়ন হয়তো বা তারা ক্ষমতায় গেলে অনেক দেরিও হতে পারে। সব বিষয়গুলো মাথায় নিয়ে কিন্তু তারা কাজ করছেন। এবং নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব পদত্যাগের যে গুঞ্জন উঠেছে, সেটা আসলে শেষ পর্যন্ত সত্যি হয় কিনা, সেটাও কিন্তু নেটিজেনরা দেখার।